দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায়। দর্শক, আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি ট্রাকে প্রায় 11,773 লিটার সয়াবিন তেল, যে চোরাই তেল, সেই চোরাই তেল কিন্তু পুলিশ প্রশাসন উদ্ধার করেছে এবং এটি কিন্তু এখন এই বাজার থেকে উদ্ধার করে ট্রাকের লোড দিয়ে এটি কিন্তু আসলে জব্দ দেখিয়ে কোর্টে প্রেরণ করা হবে। দর্শক, এই তেলটি আসলে মূলত যেখান থেকে তেলটি হারিয়ে গেছে বা ডাকাতি হয়েছে, আমি তার একটু বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। এই তেলটি ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভোর 4টা, গতকালকে ভোর 4:30 কিছু ডাকাত চক্র একটি ট্রাককে আসলে পথরোধ করে। ট্রাকের নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো 18-22-06। এই ট্রাকটি আসলে পথরোধ করে তাকে কিন্তু গতিরোধ করে আটকে দেয় এবং এই তেলগুলো আসলে ডাকাতি করে। সেই ডাকাতিকৃত তেলটি আসলে মেঘনা গ্রুপের সোনারগাঁও সিড ক্রাশিং মিল থেকে 665 কার্টন তেল চালান হিসেবে কিন্তু আসলে মুন্সিগঞ্জের পথে যাওয়ার পথে কিন্তু আসলে ডাকাতি হয়। আমরা আরো জানতে পেরেছি যে এই আপনারা দেখেছেন যে ফ্রেশ কোম্পানির কিন্তু এই তেলটি আসলে মূলত 5,985 বোতল তেল এবং 11,773 লিটার তেল কিন্তু আসলে এখানে পাওয়া গেছে। বাজার মূল্য আনুমানিক 24 লক্ষ টাকা। দর্শক, আমরা জানতে পেরেছি এই চোরাই তেলের যে বাদী রয়েছে মোহাম্মদ আফসার উদ্দিন, এবং এখন পর্যন্ত এই চোরাইকৃত তেলের সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে 2 জন কিন্তু আসলে পুলিশ প্রশাসনের কাছে গ্রেফতার রয়েছে। দর্শক, আমরা যতটুকু জানার চেষ্টা করেছি যে আসলে বেলঘরিয়া বাজারে যে এই তেলটি আসলে এসেছে, কারা নিয়ে এসেছে বা কার মাধ্যমে এই তেলটি এখন পর্যন্ত এই গুদামে নামানো হয়েছে, এটি কিন্তু পুলিশের তদন্তাধীন আছে। তারা কিন্তু আসলে তদন্তের স্বার্থে কিন্তু তারা এই নামগুলো আসলে প্রকাশ করছেন না। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে কিন্তু আসলে পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা কিন্তু সেটি আসলে প্রচার করতে পারবো। দর্শক, এত মূল্যের তেল যে ডাকাতি হচ্ছে সারা বাংলাদেশে, কিন্তু এই ধরনের অপরাধ চক্রের সঙ্গে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু আসলে জড়িয়ে পড়ছে। দর্শক, আইসিটি এবং সশরীরে পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত করে এখন পর্যন্ত এই জায়গাটিতে এসে কিন্তু আসলে পৌঁছেছে। দর্শকে আমরা বিস্তারিত আরো এলাকাবাসীর মাধ্যমে এবং স্থানীয় যে পুলিশ কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার বাড়ি হচ্ছে বেলঘরিয়া চৌমনি বাজার, আর বাড়ি হচ্ছে জামুর বেলঘরিয়া বাজারে দোকান আছে। ওই বেলঘরিয়া বাজারে দোকান আছে এবং পাশাপাশি আর আগে যে গরুর গাড়ি আছিল, গরুর গাড়ি চুরি করলে আসে গোটাল গাড়ি মার দিছে। ড্রাইভারে ওই যে বান্ধে থেকে গাড়ি ওরা লিয়ে আসে, গোটাল গাড়ি লিয়ে আসে গরু। হ্যাঁ, সালাম আর সালাম বেটা, ওরা 2 বাপ বেটা। আরো আছে, ওর সাথে আরো লোক আছে। আর আগে থেকেই চোর। এর আগে ভটভটি চালাচ্ছিল, যখন মিশিং চুরি করতেছিল, ছেলে মিশিং চুরি করতে করতে এখন আজ বড় ধরনের চুরি করে। আজকের ঘটনা আজকে যে গতকাল এই তেলের গাড়ি নাম আছে, জিজ্ঞেস করছে এত তেল তুমি কই থেকে লিয়ে আলা? ওরা এমন কয় যে ওই শেরপুরের ডিলার, ওরই মাধ্যমে নিয়ে যাচ্ছে। আমি এই জায়গাটা রাখছে গাড়ি। কি তেল? সয়াবিন তেল। আপনারা কিভাবে ধরলেন? এলাকার লোকের সকলেরই সন্দেহ রাখছে, কে রে এতটি মাল লিয়ে এলো, এতগুলো মজন আছে, এতগুলো বড় লোক আছে, কেউ লিয়ে আসে শ্বাস পেল না। আর ফগুনির বাচ্চা এই এতগুলো মাল লিয়ে এলো, ঘটনা কি ইনকে জানাজানি হয়তো মনে হয় থানাতে ফোন দিছে। থানাতে হয়তো যে ওনারাও আসছে, যে যাকে গাড়ি তারাও আসছে, তারাও আসছে। হ্যাঁ, তারা এসে মানে জিনিসটা ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়ার পরে ওর ছেলেকে নিয়ে গেছে, আর ওই পলাতক এখন মাল আছে, এখন ঘরে বোধে জব্দ করা হয়েছে, পুলিশ আছে। আজকে সকালবেলা এসে দেখি এখানে লোকজন, দেখি যে পরে তেল, ফ্রেশ তেল কে নিয়ে এলো, করছে সালামের বেটা ইমরান। পরে ইমরানও পুলিশ ধরে লেগে গেছে। সালাম আসে ওই মুড়া চার দোকানে পুলিশরা উঠি খাবার গেছে, আমরা উঠেছিলাম। সালাম আসে পরে ফোন দিল, যাই এই ডিলের তাক ফোন দিল, দিয়ে পলে দিল, তাই পলে চলে গেছে। তাতে আপনারা কি মনে করতেছেন? এই তেল কি চোরাই তেল? এলে তো চোরাই তেলই।
ওরা এত টাকা পাবি গুটি মালিক হচ্ছে তেল, হ্যাঁ তেলের মালিক আসছে, ডিবি আসছিল, সবই আসছিল, র্যাপ ট্যাপ সব। দর্শক আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমরান নামে যে ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু গুদাম সার্চ করে কিন্তু আরো প্রায় 58 পিস আর কি তেলের যে 58 কার্টুন যে তেল অবশিষ্ট ছিল, সেটি কিন্তু তার গুদাম থেকে আসলে উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ঢাকা থেকে যে তেলের গাড়ি প্রায় 685 কার্টুন তেল নিয়ে, ফ্রেশের যে তেল, সয়াবিন তেল নিয়ে গাড়িটি রওনা হয় মুন্সিগঞ্জের পথে। সেই গাড়িটিকে আসলে ডাকাতি করে নিয়ে আসা হয়েছে মাওনা এক্সপ্রেসওয়ে থেকে। সেখান থেকে কিন্তু আসলে তেলটি এখন এসে পৌঁছেছে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘরিয়া এলাকায়। এই বেলঘরিয়া এলাকায় যে ইমরান হোসেন রয়েছে, এই ইমরান এই বেলঘরিয়া এলাকার আব্দুল সালামের 2 সন্তান, তার মধ্যে ইমরান হোসেন। এই ইমরান হোসেন কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তার গুদাম থেকে কিন্তু প্রায় 58 থেকে 59 কার্টুন সয়াবিন তেলের কিন্তু কার্টুন উদ্ধার করা হয়েছে। আপনারা দেখছেন এটি কিন্তু আসলে ফ্রেশ তেল। এই ফ্রেশ তেল কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন এই যে এখানে স্থানীয় লেবারদের দিয়ে কিন্তু ইমরানের গুদাম থেকে আসলে তেল বের করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু জানার চেষ্টা করেছি যে 685 কার্টুন তেল ঢাকার নারায়ণগঞ্জ থেকে যে মুন্সিগঞ্জের পথে রওনা হয়েছিল একটি ট্রাক, সেই ট্রাকটি কিন্তু আসলে ঢাকা মাওনা এক্সপ্রেসওয়ের যে সার্ভিস লেন রয়েছে, সেই সার্ভিস লেন থেকে কিন্তু ডাকাতি হয়ে যায়। সেই তেলগুলো কিন্তু এখন বগুড়ার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার থেকে কিন্তু উদ্ধার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমরান নামে যে ব্যক্তি যে সঙ্গে সম্পৃক্ত, সেই ইমরানের গুদাম থেকে কিন্তু এই তেলের কিছু কার্টুন, অর্থাৎ প্রায় 59টি কার্টুন কিন্তু উদ্ধার করা হয়েছে। বাদ বাকি 585টি কার্টুন তেলের কার্টুন উদ্ধার করা হয়েছে পার্শ্ববর্তী একটি গুদাম থেকে। সেই গুদামের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়ে দিয়েছি। দর্শক সেখানেও কিন্তু আপনারা জানেন যে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করছে এবং শ্রীনগর যে থানা পুলিশ এখানে এসেছে, তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছে। তাদের সঙ্গে কিন্তু শেরপুর থানা পুলিশ কিন্তু আসলে সহযোগিতা করেছে এবং আপ্রাণ চেষ্টা করে এই তেলগুলো যে ডাকাতি হওয়া যে তেলগুলো, এই তেলগুলো কিন্তু আসলে উদ্ধার করা হচ্ছে এই মুহূর্তে। মামলা নাম্বার 11 মুন্সিগঞ্জ শ্রীনগর থানা, মামলা নাম্বার 11, তারিখ 9/7/2024, ধারা 395, 397/34। তো আমরা শেরপুর থানা পুলিশ, আমরা শ্রীনগর থানা পুলিশকে পূর্ণাঙ্গ সহযোগিতা করি। তাদের কাছে তথ্য ছিল যে এই আপনার যেটা দেখতে পাচ্ছেন গোডাউন, এখানে কিছু চোরাই বা অবৈধ তেল রয়েছে, যেটি গত 2 দিন আগে আপনার হাইওয়ে থেকে ঠ্যাক দিয়ে আর কি এটা ডাকাতি হয়েছিল। তো পরবর্তীতে ধৃত আসামি আছে 2 জন, আমাদের গ্রেফতারকৃত আসামি আছে 2 জন। তাদের জিজ্ঞাসাবাদ, তাদের দেওয়া তথ্য এবং আমাদের তথ্য প্রযুক্তির পূর্ণাঙ্গ সহায়তায় আমরা নিশ্চিত হই যে এই গোডাউনটায় আমাদের কিছু মাল আছে। পরবর্তীতে স্থানীয় মানুষ যারা ছিল, স্থানীয় মানুষের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। স্থানীয় মানুষ এবং গণমাধ্যম কর্মীরাও সকাল থেকে আমাদেরকে যে সাপোর্টটা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ রিকভারি করেছি এবং আমাদের আইন মোতাবেক জব্দ তালিকা এবং যাবতীয় যেই কার্যক্রম সেগুলো সম্পাদন করেছি। এবং পরবর্তীতে এই বিষয়ে পূর্ণাঙ্গ কথা বলার জন্য আমার মনে হয় সেটা শ্রীনগর থানা, যেহেতু এটা তাদের একটা অর্জন, আমি মনে করি এটা শুধু অর্জন বলে
ভুল হবে, এটা অনেক বড় একটা অর্জন। এত দ্রুততর সময়ের মধ্যে এত বড় রিকভারি, এটা আসলে অনেক বড় একটা অর্জন বলে আমি মনে করি। সর্বসাকুল্যে আমরা প্রথমে গোডাউন থেকে 585 বোতল, পরবর্তীতে 59 বোতল, এটা আরেকটি গোডাউন থেকে, এবং আপনারা সেখানে সবাই উপস্থিত ছিলেন, আপনাদের সবার উপস্থিতিতেই আমরা করেছি। আর আছে কিছু, এটা 9 বোতল, যেটা আগেই আমরা এটা রেস্কিউ করতে সক্ষম হয়েছিলাম।